both captains, please come forward in the middle of the court for the toss session. Emma Louise Attel, captain Germany, and Olivia Nalubega, captain for Team Uganda. Both captains are here with smiling face. উগান্ডা বনাম জার্মানি, দুটো দল খালি রয়েছে হারের মধ্যে। তবে এই ম্যাচে একটা দলের ভাগ্যে কিন্তু জুটবে একটা জয়। দিনের তাদের হলুদ লাল বর্ণের জার্সিতে সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে এই আয়োজনটাকে সফলতায় রূপ দিতে নিবেদিত প্রাণ। একই সাথে অন্যান্য কর্মকর্তা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি থেকে শুরু করে কোষাধ্যক্ষ মনির হোসেন, সদস্য আরিফ মিহির সহ প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে যারা কাউন্সিলর, প্রথম মিনিটের খেলা এর মধ্যে আরো একবার ড্যাশ করলেন, অনায়াসে পয়েন্ট উগান্ডা। দেখুন লেগটা আসে পয়েন্ট নিতে গেলে যখন পারলেন না তখনই কিন্তু তাকে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করছেন। এবং সবগুলি ম্যাচ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে, দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল। বডি ব্যান্স দাঁড়িয়েছিলেন এবং সেখানে ধরাটা বললেন খুব সহজেই। ব্লকিং পয়েন্ট 10 জার্মানি, 9 পয়েন্টের একটা লিড। রাইট কর্নার পারলেন না। দেখুন এক্ষেত্রে শক্তি তারতম্য ছিল, তিনি স্পর্শ করেন। সব মিলে 3টা পয়েন্ট, উগান্ডা 14। সহজে ধরা পড়ছেন জার্মানির খেলোয়াড়রা। উগান্ডা কিন্তু ছেড়ে খেলবার পাত্র একেবারেই নয়, স্কোর লাইনটাই বলে দিচ্ছে। উগান্ডা 16, জার্মানি 1। বেশিরভাগ প্লেয়াররা করেন, যদিও এবারে হ্যান্ড টাচ টো টাচের চেষ্টা করছেন জার্মান রেইডার এমা লুইস অ্যাটেল, যিনি কিনা দলটার ক্যাপ্টেন। তবে ধরা পড়ে গেলেন। জায়গা আছে বা সেখানেও তারা কাবাডি খেলতে এসছে। এবারে ড্যাশ হয়েছে 4টা করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল অবশ্য 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকালকেও ঠিক বেলা 3টা থেকে শুরু হয়ে যাবে। বলতে বলতে আরো একটা রেড, পাওলা এলফের্থ 3:1। 3 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে। রেইড উগান্ডার হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং সাকসেসফুল একটা রেইড, খুব কুইক। জার্মান ক্যাপ্টেন একটা পয়েন্ট নিতে সমর্থ হয়েছে। একটুখানি চালাক হতে হবে এই জায়গাটায়, ভুল করে বসলেন তিনি। অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন, ট্রাই করছেন, সবাই মিলে তাকে ধরে একেবারে এন্ড লাইনের দিকে নিয়ে গেছেন। একটুখানি ডিপে চলে গিয়েছিলেন জার্মানির রেইড। এমা লুইস দলের ক্যাপ্টেন। এবারে কিন্তু সাকসেসফুল রেইড। দল যেমনই করুক, ক্যাপ্টেন কিন্তু বেশ কটা পয়েন্ট ইতোমধ্যে অ্যাচিভ করেছেন এবং দারুণ স্কিল, এক্সেলেন্স। সেটা না হলে অবশ্য জয় আদায় করা সম্ভব নয়। এবারে অবশ্য আরো একটা পয়েন্ট জার্মানির অনুকূলে। অ্যালিনা রেইডা, নাবিলা রাউত। এবারে কিন্তু অবশেষে মিড লাইনটা ক্রস করেছেন রেইডা। নাবিলা অনেকটা ভেতরে ঢুকেছেন, বিপদ হতে পারে। এলিনা রাইট কর্নারটাতে অনেকটা ভেতরে চলে গিয়েছেন, বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা করেছেন। এই মুহূর্তে লেফট কর্নার, পয়েন্ট পাবেন। অ্যাবসলিউটলি কিছুটা জ্বলে উঠবার চেষ্টা। এবার অ্যাঙ্কেল হোল্ড,
অন্যদিকে ইউগান্ডা 13টা, জার্মানি 13টা পয়েন্ট তারা কুড়িয়ে নিয়েছে। ও সুপার ট্যাকেলের সুযোগ ছিল জার্মানির, তবে তারা সেই সুযোগটা নিতে পারেনি। এবারে সহজেই ধরা পড়লেন এবং তিনজন মিলে ধরে ভুল করে বসেছিলেন আগেই। সকাল 9:30 থেকে শুরু হয়ে যাওয়ার কথা আগামী 22 তারিখ। এবারে অ্যাঙ্কল হোল্ড করবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন। আরো একবার অ্যাকশন রিপ্লে আমরা দেখছি। শেষ মুহূর্তে গিয়ে ওইখানে আসলে খেলার ধরনটার মধ্যে একটা উপমহাদেশীয় ছাপ আছে। দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং, যেহেতু উপমহাদেশীয় কোচ তাদের আছে। তারা গিয়ে মিড টাইমের কাছাকাছি তাকে ঠেকানোর চেষ্টা করছে। বলতে বলতেই খেলার শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচে 65-17 পয়েন্টে পরাজিত হলো উগান্ডা উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপের। এবং ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় পর্বটাও সেরে নিচ্ছেন তারা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে উইনা উগান্ডা। 17তম ম্যাচ শেষ হলো।